ও বুড়ো বুড়ো বলি, মাথাটা এবার ঠান্ডা করো। জন্ম মৃত্যু বিয়ে এই তিন বিধাতা নিয়ে জানো না। আমরা কি করতে পারি বলো? কেউ তো আর ইচ্ছে করে মরে না। যার যখন যাওয়ার সময় হয় তাকে তো যেতেই হয়। তুমি সঙ্গে আশ্রম করেছো, খালি প্রবচন ঝাড়ছো। উফ, বড্ড খেপেছে আমার উপর আমার বুড়োটা। দেখো বুড়ো, এই শোকটা থেকে এবার বেরো। ওখানে দাদা ছটফট করছেন তোমাকে না দেখে। ছটফট করছি আমি কি করবো? আমি যাবো ছটফটি থামাতে? আরে যে ছটফট নিতে গেল কেন? ছেড়ে ছেড়ে দিয়ে চলে গেল কেন? হ্যাঁ হ্যাঁ গা, কি হলো? তোমার মাথায় তো টাক পড়ে গেল। তুই একটু বড় হলে না। আমি আমার মত পাল্টাবো না। দাদার ছবি এই ঘরে থাকবে না, ব্যাস। বাবা, কেউ নেই, এই মৌকা। কে? অলক্ষী নাকি? এই ঘরে কি চুরি করছিস? হ্যাঁ বাবা, শাকচুন্নি তুমি? আমি তো চমকেই গেছিলাম। চুরি করে ঘরে ঢুকেছিস তো, তাই অমন চোর চোর ভাবতো, চমকে চমকে উঠছিস। এই এই মেয়ে, মতলব কি তোর? হ্যাঁ শাকচুন্নি, বড় দাদুর ছবিটা এই ঘরেই টাঙানো হবে। সর্বনাশ, তোর দাদু কত রেগে যাবে বলতো। কিন্তু বড় দাদুর ঘর থেকে বড় দাদুকে সরানোটা কি ঠিক হবে বলো? বলছিস? তবে দে, টাঙিয়ে দে। কি করবে বড় জোর বুড়ো? তাণ্ডব নৃত্য করবে, খেপে গিয়ে করবে তো। করুকে যা। তাহলে এই ব্যাপারে তোমার মত আছে তো? ব্যাস, আমার আর কোনো চিন্তা নেই। শাকচুন্নি, আমার কাজ শেষ। তুমি তোমার বুড়োকে সামলাও, আমি যাই। হ্যাঁ, বই গেছে আমার সামলাতে। এবার তুই বুড়ো বুঝুক গিয়ে। আমার কি কেটে গেল দাদার ছবি এই ঘরে? কেটে গেল? হ্যাঁ, কেটে গেছে ঘরে। আমার কথা দাম নেই নাকি? এ ঘরে থাকবে না? এই কে আছিস? কে আছিস? দাদার ছবি নিয়ে যা, নিয়ে যাবেন নাকি? কে আছিস? আমার ইয়ে বলছে একটা ইয়ে হবে, মানে আমার বোন বলছে একটা অশান্তি হবে। কি ব্যাপার? কি, কার এত সাহস? দাদার ছবি কে টাঙিয়েছে আমার ঘরে? এ বাড়িতে আমার নিষেধের কোনো দাম নেই? আমার কথা কেউ মানবে না? বলছি বাবা, তুমি একটু শান্ত হও। বলছি আমরা কেউ তো তোমার কথা অমান্য করিনি। আসলে কি আসলে? আমি যখন বলেছিলাম যে আমি ওই মুখ দর্শন করতে চাই না, তখন নিশ্চয়ই কোনো কারণ ছিল। কি মাখন, কারণ আছে তো? হ্যাঁ, এ তো আছে, কিন্তু সবাইকে ছেড়ে আমাকে ধরলে কেন? কারণ সব ব্যাপারে তুমি হচ্ছে পালের গোদা, নাটের গুরু। যেখানে যা উৎপাত হয় আমি লক্ষ্য করে দেখেছি, তুমি সেইখানেই থাকো। আমার ঘরে দাদার ছবিটা টাঙানোর ব্যবস্থা তুমি করেছো? না না, আমি কেন করতে যাবো? আমি তো টাঙাইনি, আমি তো উঠে বারণ করেছিলাম, বলেছিলাম ইয়ে হবে, গন্ডগোল হবে। বলেছিলে? তাহলে গোলমালটা হলো কেন? আরে গোলমালটা করলো কে? বিষ্টু? হ্যাঁ দাদু। না দাদু, আমি কিছু করিনি। ছবিটা যদি ওখানে কেউ না টাঙিয়ে থাকে তাহলে কি ওটা উড়ে উড়ে এলো? ছবির পাকনা নেই ঠিকই, কিন্তু এ বাড়িতে এমন একজন আছে না যে বাধা নিষেধ কিছুই মানে না। মাসিমা, এত
এত চুকলি কাটেন কেন বলুন তো? এই আপনার বাজে স্বভাব। উমা বর্দি, বলি চুকলি কাটার কি দেখলে গো? বাবা একটা প্রশ্ন করলেন, মা সেটার উত্তর দিল। তা যদি বলো এরকম, তাহলে আমরা আর কোনো কিছুর উত্তর দেব না। তার মানে এটা তোর কাজ অলক্ষী? আমি জানতাম রঘু ডাকাত ছাড়া এত আসপদ্দা কারোর হবে না। কেন কেন বড় দাদুর ছবিটা আমার ঘরে টাঙালি তুই? আরে বাবা, বড়দাদু তো ওটাই ঘর, ছবি রাখবো কোথায়? আমি বারণ করেছিলাম না? ওটা যদি বড় দাদুরই ঘর হবে তাহলে ওই ঘর ছেড়ে সে চলে গেল কেন? আমি বলেছিলাম? সে নিজের ইচ্ছে চলে গেছে। যখন নিজের ইচ্ছে চলে গেছে তখন ছবি হয়ে আমার ঘরে কেন থাকবে সে? ও ঘর এখন আমার, আমি ছবিটি এক্ষুনি বিদায় করবো। খবরদার যদি ভবিষ্যতে ওই বড় দাদুর ছায়াও আমার ঘরে পড়েছে তাহলে সেই ছায়াকে আমি হলো হলো তো বলেছিলাম একটা গন্ডগোল পাকাইবি, শুরু হয়ে গেল গন্ডগোল। আর লাগে না। মানে আমার সঙ্গে ষড়যন্ত্র ষড়যন্ত্র। এত করে বললাম যে কোনো ছবি এই ঘরে থাকবে না, দাদার ছবি এই ঘরে থাকবে না, তবু টাঙিয়ে দিয়ে গেল। হ্যাঁ, কি ভেবেছিল আমি ভাব করে নেবো? ভাব করে নেবো? অত সোজা? আজই দূর করে বুঝেছি। দেখো যেন রাজা। কোথাকার রাজা? ভূতের রাজ্যের রাজা। যেখানে খুশি যাও, যেখানে খুশি যাও। আমি কি দুঃখে মরে যাবো? অত সোজা না। আমার দিল অত নরম নয়, পাথরের মতো আমার মন। দুঃখে তো মরে যাচ্ছিস রে হতভাগা। এই কেউ দাদার গলা করে আমাকে ধোকা দেবে না বলে দিলাম। তুমি ছবি আজই বার করে দেবো। ওরে পাগল, কেউ আমার গলা নকল করছে না, আমি বলছি। কিরে, আমাকে বের করে দিবি তুই? এই ঘরে তোর আগে আমার অধিকার। আমি সেই কবে থেকে এই ঘরে থাকি বলতো? তুই তো পরে ঢুকলি, বৌমা মারা যাবার পর। রে, মুখে বাক্যি নেই কেন? কি হলো? জ্ঞান হারালো? না, কোনো নারীর জোরটা নেই। ভেতর থেকে কিসের একটা আওয়াজ হলো না? কই, আমি তো কোনো আওয়াজ পাচ্ছি না। এই সরো তো, আমাকে দেখতে দাও। দাদু কিন্তু তোমার উপর খুব ক্ষেপে আছে। আরে বাবা, তুমি বুঝতে পারছো না? দাদু যাকে সামনে পাবে তাকেই চড় ঘুষি মেরে দেবে। সরো 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 সরো। মারুক, আর মার খেলে আমি খাবো, কিন্তু তোমাকে খেতে দেবো না। আরে বাবা, তুমি কেন জেদ করছো বলো তো? তুমি আমার জন্য কেন মার খাবে? কারণ আমি তোমাকে কথা দিয়েছিলাম যে তোমাকে কোনোদিনও মার খেতে দেবো না, তাই। তোমার সে কথা মনে আছে? মনে তো আছেই, তাও আমি ঠাকুরপো ছোট, তোমাদের দুটো পায়ে পড়ি, তোমরা আর প্রেমে ডুবেছে না তো? আগে ভাবো দাদু ভেতরে কি অবস্থায় রয়েছে। আমার মনে হচ্ছে যে দাদু একটু পরেই বেরিয়ে আসবে, তখন নিশ্চয়ই দাদুর মাথা ঠান্ডা হয়ে যাবে। আমরা বরং এখন এখান থেকে যাই। ঠিক আছে, চল। এই বলছিলাম যে সুদের প্রথম টাকাটা কবে নিতে আসবো বলুন?
এই হলো আসল কথা। কিন্তু এখনো তো সময় হয়নি শ্রীপতি। হরিবোল হরিবোল, আপনি যে কাগজে সই করেছেন সেই কাগজ অনুযায়ী আপনাকে তো 7 দিনের মধ্যে প্রথম সুদের টাকাটা দিতে হবে হরিবোল। হ্যাঁ, এ তো গোসাই নয় পূর্ণ, এ তো পুরো কষাই। সংসার সুখের হয় রমণীর গো